हरे कृष्णा। तो सर्वप्रथमे परमाराध्य गुरुदेव এবং অষ্টোত্তর শত পরিব্রাজক আচার্য शील জয়প্রতাকা স্বামী গুরুদেবের পাদ পদ্ম বন্দনা করি। তৎপরে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমাদের পরম গুরুদেব ওনার শ্রীপাদ পদ্ম বন্দনা পূর্বক উপস্থিত সকল ভক্ত সজ্জন মন্ডলী মাতৃমন্ডলী সকলকে যথাযথ সম্মান দণ্ডবত প্রণতি নিবেদন জানিয়ে আজকে এই শুভ মধ্যাহ্নকালীন সময়ে আমরা ভান্ডারিয়া নৃসিংহ নাম হট্ট এসে উপস্থিত হয়েছি। তো খুব ভালোই লাগছে, একদম চারিদিকে মাঠ, ধানের সময় আসলে আরো ভালো লাগতো, চারিদিকে সবুজ দর্শন হতো। তো খুব ভালো। সজল দাস প্রভুজির আজকে বাৎসরিক অনুষ্ঠান, সেই উপলক্ষে আজকে আমরা সকলে এসেছি। তো ওনার বাৎসরিক অনুষ্ঠানে সমস্ত বৈষ্ণবেরা এসছে। আমরা ইস্কন নামহট্টের পক্ষ থেকে ওনার বাৎসরিক, যেহেতু ওনার আত্মার কল্যাণের জন্য আমরা একবার হরিনাম করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যাই হোক, তো খুব সুন্দর এই যে আমরা মধ্যাহ্নকালীন সময়ে এসেছি। এইরকম এক সময় আমাদের মধ্যদ্বীপ একটা দ্বীপ আছে নবদ্বীপের মধ্যে, অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদদ্রুম দ্বীপ আর রুদ্রদ্বীপ, 9টা দ্বীপ। তার মধ্যে মধ্যদ্বীপ। কেন মধ্যদ্বীপের নাম হলো, এক সময় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই ধরাধামে এসে বহু জীবদের অকাতরে কৃপা করছেন, তখন সমস্ত মুনি ঋষিরা যেমন এই ভাগবত কথা শুনেছিলেন নৈমিষারণ্যে, তো তেমনি সমস্ত মুনি ঋষি যোগী তপস্বী সবাই এক জায়গায় হলেন। কেন না গৌর কথা শ্রবণ করবে। কেন এই গৌর কথা না শ্রবণ করলে কিন্তু আমাদের এই মনুষ্য জীবন বৃথা হয়ে যাবে। পাইয়া মনুষ্য জন্ম জেনা শোনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষ গর্ত পানি জন্মি আসে কেন নাহি মইল। পাইয়া মনুষ্য জন্ম জেনা শোনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শোন ভাই চৈতন্য চরিত্র। শুনিতে অমৃত সম জুড়াই কর্ণ মন, সেই ভাগ্যবান যেই করে আস্বাদ। তো সমস্ত মুনি ঋষিরা গৌর কথা শোনার জন্য, যেমন ভগবান শ্রীকৃষ্ণের কথা নৈমিষারণ্যে সব মুনি ঋষিরা শুনেছিলেন, 60,000 মুনি ঋষি। সেই সমস্ত মুনি ঋষিরা গৌর কথা শোনার জন্য এই নবদ্বীপ ধামে এক জায়গায় হলেন, হয়ে গৌর কথা শুনছে সবাই। গৌর কথা, গৌরের মহিমা। মহাপ্রভু অকাতরে সকলে কৃষ্ণ প্রেম দিয়েছে, যে প্রেম, যে যোগ্য অযোগ্য তার কোনো বিচার করেনি, যাকে কাছে পেয়েছে তাকেই কৃষ্ণ প্রেম দিয়েছে মহাপ্রভু। এইভাবে সব মুনি ঋষিরা সেই গৌর কথা আলোচনা করছে। এই খবর চলে গেল কৈলাসে। শিব ঠাকুর জানতে পারলেন। কেন শিব ঠাকুর কিসে জানে? ধ্যানে। পশু জানে ঘ্রাণে, রাজা জানে চরে, দ্বিজ জানে বেদে, আর ভক্ত জানে ধ্যানে। আপনারা জানেন ফোনে কোথায় কি হচ্ছে, তাই নয় কি? হ্যাঁ, পশু জানে ঘ্রাণে। পশু, আপনি একটা গরুকে আন্ডা মাছ রান্না করে দিন, খাবে? ছাগলকে দিন, ছাগল খাবে। গেড়ি রান্না করে দিন, খাবে? ছাগল খাবে? খুব ভালো করে রান্না করে দিলেও খাবে না। শুকে না, আমার খাদ্য নয় এটা। হরে কৃষ্ণ, বুঝতে পারছো তো? পশু জানে ঘ্রাণে, রাজা জানে চরে। রাজা চরের মাধ্যমে সবকিছু রাজ্যের খবর জানতে পারে। দ্বিজ, ব্রাহ্মণেরা জানে বেদে, কবে একাদশী, কবে দ্বাদশী, কবে সূর্য গ্রহণ, সবকিছু। আমরা তো নিশ্চিন্তে একাদশী
কবে না জানুয়ারির 8 তারিখে, কিন্তু তারা গণনা করে বের করে রাখছে, করছে কিনা? হ্যাঁ, রাজা জানে চরে, দ্বিজ জানে বেদে, ভক্ত জানে ধ্যানে। শিব ঠাকুর ধ্যানের মাধ্যমে জানতে পারছেন যে নবদ্বীপ ধামে আমার প্রভু গৌর কথা আলোচনা হচ্ছে, আবার ভক্তরা জানে ফোনে কোথায় কি হচ্ছে। তো শিব ঠাকুর যখন জানতে পারলেন তখন মনে করলেন আমি গৌর কথা শুনতে যাব, খুব আকুলি বিকুলি, তাড়াতাড়ি যেতে হবে। আমাদের আবার কিছু কিছু ভক্ত আছে না, হরি কথার সময় যাবে না, কখন মহাপ্রসাদ হবে তখন যাব, তাই না? কিন্তু শিব ঠাকুর দেখুন হরি কথা গৌর কথা শোনার জন্য একদম ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। যাব, কিন্তু আমি যাব কিসে? আর কৈলাস থেকে যে গৌর ধাম অনেক দূর, তো শিবের বাহন হচ্ছে ষাঁড়, ওতে হেলে দুলে যেহেতু জোরে আসতে পারবে না, তাহলে আমি যেতে যেতে হরি কথা গৌর কথা হয়ে যাবে, তাহলে কি হবে কি হবে? তখন সঙ্গে সঙ্গে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা কে বললেন, ব্রহ্মদেব হচ্ছে কি, হচ্ছে আপনার বাহনটা দিন, আপনার গাড়িটা দিন। ব্রহ্মার বাহনকে হংস। তো কেন বলছে নবদ্বীপ ধামে গৌর কথা হচ্ছে, আমি গৌর কথা শুনতে যাব, বলছে নিন আমার বাহন নিয়ে নিন। তো হংসের পিঠে উঠে পড়লেন, আর দেরি করা নয়, শিব উঠে একদম হংস একদম দ্রুত গতিতে কোথায় নবদ্বীপ ধামে নিয়ে চলে আসলেন, যেখানে গৌর কথা হচ্ছে। তো শিব ঠাকুর আর ওই হংসের উপর থেকে আর নামলেন না, দেখছি গৌর কথা হচ্ছে, এখন যদি নামে আমাকে দেখলে সব হইচই পড়ে যাবে, তার থেকে গৌর কথায় বিঘ্ন সৃষ্টি হয়ে যাবে। তো সেই জন্য শিব ঠাকুর কি করলেন না, হংসের উপরেই কি গৌর কথা শুনতে লাগলেন, হংসের পিঠের উপরে চড়ে। তো মহাপ্রভুর কথা এমন হচ্ছে, হ্যাঁ, মনরে কহনা গৌর কথা, গৌরের নাম আমি আর ধাম, প্রীতি মূর্তি দাতা, শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়নের তারা, মনরে কহনা গৌর কথা। তো এই গৌর কথা হচ্ছে হতে আলোচনা হচ্ছে যে জগায় মাধায়ের মতো পাপী তাদেরকে মহাপ্রভু, জগায় মাধায় পাপী ছিল তারে গোরা উদ্ধার হইল, তারা হইল প্রতীত পাবন। জগায় মাধায়কে উদ্ধার করে দিলেন, অত বড় পাপী কোন চিন্তা করলেন না, কোন সাধন ভাজন না করেই কৃষ্ণ প্রেম পেয়ে গেলেন জগায় মাধায়। এই সমস্ত কথা আলোচনা হতে হতে শিব ঠাকুর গৌর প্রেমে একদম হংসের উপরে ঢলে পড়ে গেছে, একদম হংসের উপরে পড়ে গেছে। তো এখন সব গৌর কথা যখন হয়ে গেল, তখন সবাই দেখছে আরে হংস, এখানে বড় হংস না, হংস মানে হাঁস। তো দেখছে হংসের উপরে শিব ঠাকুর পড়ে আছে অচেতন। তো যখন কেউ কৃষ্ণ প্রেমে অচেতন হয়ে যায়, যখন মহাপ্রভু পুরীধামে ছিলেন, তো যখন শেষ পর্যায়ে গিয়ে কৃষ্ণ প্রেমে মাঝে মাঝে অচেতন হয়ে যেত, কৃষ্ণ প্রেমে মাঝে মাঝে ওই ঘরের থেকে গম্ভীরা থেকে বেরিয়ে স্বর্গদুয়ারে চলে গিয়ে কুর্মা আকার হয়ে যেত, কৃষ্ণ প্রেম হাত পা সব গুটিয়ে যেত, মানুষের আকার আর ছিল না, চারিদিকে সব তৈলাঙ্গি গাভী তারা এসে শুঁকত, চারটো গা। আর এদিকে সেই গম্ভীরায় স্বরূপ দামোদর গোবিন্দ দেখছে প্রভু নাই, গেল কোথায়? তো তখন তারা সেই হারিকেন জ্বালিয়ে দেউটু জ্বালিয়ে খুঁজতে পায় না। তারপরে যখন জগন্নাথ মন্দিরের সামনে আসে, এসে দেখছে কি গাভী, অনেক গাভী চারিদিকে শুকছে, কুর্মাকার হয়ে গেছে, কচ্ছপের মতো হয়ে গেছে, হাত পা সব ছোট হয়ে গেছে কৃষ্ণ প্রেমে। তখন হাই হাই প্রভু এরকম হয়ে গেছে, তখন গাভীগুলো সরায়, তখন গোবিন্দ স্বরূপ দামোদর ভক্তবৃন্দ তখন কি করতে লাগলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এইভাবে হরিনাম করতে করতে আবার সে হাতগুলো বেরিয়ে আস্তে 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 স্বাভাবিক হতে লাগলো, স্বাভাবিক হয়ে গেল। তখন মহাপ্রভু বলছে, আমাকে কোথায় নিয়ে এসছো? আমি কোথায়? আমি বৃন্দাবনে ছিলাম, বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা আমি দর্শন করছিলাম। রাধা রানী কত সুন্দর ফুল তুলছিল, আর কৃষ্ণ ছেড়ে দিয়েছে, কৃষ্ণ তুলে ধরেছে, আর এই সমস্ত লীলা। তখন বলছে, প্রভু ঘরে চলুন বলবো। তখন মহাপ্রভুকে ঘরে নিয়ে গেলেন, গোবিন্দ তার সেবা স্বরূপ দামোদর। তো এরকম শিব ঠাকুরও ঠিক ওই অংশের উপরে একদম চিত হয়ে পড়ে গেছে, কৃষ্ণ প্রেমে জ্ঞান নাই। তো তখন সব ভক্তরা মিলে হরিনাম করতে লাগলেন। হরিনাম করতে 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 শিব ঠাকুরের জ্ঞান ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো। তো তখন হায় হায়, আমাদের অপরাধীদের শিব ঠাকুর এসছে, আমরা তাকে কোনো সম্মান করিনি, তাকে কোনো মালা পরাইনি। তো তখন শিব ঠাকুর, ঠিক আছে ঠিক আছে, তোমরা এত ব্যতিগ্রস্ত হয়ে না। তো এইভাবে তখন শিব ঠাকুর কি করলো না, আবার কৈলাসে চলে গেলেন। তখন সমস্ত ভক্তরা চিন্তা করলেন, শিব ঠাকুর এসেছিল, আমরা তার সেবা পূজা করতে পারিনি, তো আমরা এখানে শিবের আরাধনা করব। তো শিবের কোন রূপে আরাধনা করব? শিব যেভাবে কৃষ্ণ প্রেমে ঢুলে পড়ে গিয়েছিল, গৌর প্রেমে, সেই বিগ্রহ আমরা তৈরি করে এখানে সেবা পূজা করব। তখন সেই বিগ্রহ তৈরি করলেন। তো সেখানে সমস্ত মুনি ঋষি ছাড়া তারা ছিল, তারা সেবা পূজা করতে লাগলেন। তো কালক্রমে কি না, সেই সময় মুনি ঋষিরা চলে গেল, কিন্তু বিগ্রহ থেকে গেল। তো সেই বিগ্রহেরও সেবা হতে লাগলো। তো সেই বিগ্রহ ওই রকম, সেই বিগ্রহ এত জাগ্রত, মানে জল না দিলে ধোঁয়া বেরিয়ে যায়, জল দিতে হবে, না হলে ধোঁয়া উঠবে, গরম হয়ে যায়। তখন সমস্ত ভক্তরা চিন্তা করলেন, এত জল কে দেবে প্রতি সময়? তো ওইখানে গণ্ডকী নদী আছে, গণ্ডকী নদী, গোমতী গঙ্গা পরিক্রমায় গেলে, আমরা নবদ্বীপ মন্ডল পরিক্রমা গেলে ওখানে এক রাত থাকা হবে নৈমিষারণ্যে, গোমতী গঙ্গার ধারে। তো সব ভক্তরা মিলে কি করলেন, একটা জায়গা ঘিরলেন সেই গোমতী গঙ্গাতে, ঘিরে শিব ঠাকুরকে সেইখানে জলের নিচে রেখে দিতেন, বুঝা গেল? তো এরকম বছরে 2 বার তোলে। কোন সময় তোলে না, যখন শিব পূজায় চৈত্র মাসে নীল পূজা হবে, তখন 1 মাস সেই শিব ঠাকুর তুলে আনে এবং গ্রামে গ্রামে সব ঘোরায়। আমাদের মায়াপুর ইস্কনেও আসে, একদিন আসে। তো সব ভক্তরা শিবের মাথায় জল দেন, গুরু মহারাজ জল দেন। এইভাবে আর ওঠে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন তুলে আনে, 1 মাস পরে আবার জলে রেখে আসে, আর জামাই ষষ্ঠীর দিন আবার তোলে, একদিন থাকবে। জামাই ষষ্ঠীর দিন ওই গ্রামে একটা মন্দির আছে, ওই মন্দিরে নিয়ে আসবে, নিয়ে আসলে সব জামাইরা আসবে, দর্শন করে। আর সেদিন লুচি, পুরি, হালুয়া, পায়েস, দই, মিষ্টি, এই সমস্ত ফল মূল শিব ঠাকুরকে ভোগ দেওয়া হয়। আর সমস্ত জামাইরা আসে, আনন্দ খুব হয়। আবার সারাদিন পরে আবার সন্ধ্যার দিকে জলে রেখে আসে। এইভাবে কিছুদিন পর কি হলো না, কিছু চোর কি মনে করলেন, এই তো বিশাল মাহাত্ম্যপূর্ণ বিগ্রহ, চোরেরা চুরি করে নিলেন। তো চুরি করে নিয়ে তখন একটা পাটের খেতে রেখেছিল, তো খুঁজতে খুঁজতে পায় না। এক সময় একটা শ্রীগাল ওই পাটের খেতে ঢুকছে, বেরিয়ে আসছে। তো কিছু ছেলেরা পাশে একটা মাঠে বল খেলছিল, কি ব্যাপার শ্রীগাল দিনের বেলা এরকম করছে, কি ব্যাপার? তো গেল, গিয়ে দেখছে সেই বিগ্রহ। তো তখন সব জানাজানি হলো, তখন নবদ্বীপ থানায় সেই বিগ্রহ নিয়ে গেল। তো নিয়ে গেলে এতে তখন সে থানা থেকে বুঝতে পারলেন যে এই বিগ্রহ সবাই জানে। তখন সেই গ্রামে, তারণপুর গ্রামের নাম হচ্ছে মুকুন্দপুর, তারণপুর না মুকুন্দপুর, নৈমিষার মুকুন্দপুরে থাকে সেই বিগ্রহ। তো খবর দিলেন। তো তখন গেলেন, বলছে এইভাবে আপনাদের বিগ্রহ দেওয়া যাবে না, যদি একটা ভালো মন্দির বানান তাহলে বিগ্রহ দেব, গেট টেট বানাবেন যাতে ফাঁকা জায়গায় না থাকে। তখন তারা কি করলো না, মায়াপুরে আসলেন, আমাদের মন্দিরে ভক্তি বেদান্ত চ্যারিটি ট্রাস্ট আছে,
গুরু মহারাজের কাছে এসে বললেন। তো ভক্তি বেদান্ত দাস থেকে একটা মন্দির বানিয়ে দিলেন, ভোগ রন্ধনের জায়গা বানিয়ে দিলেন। আর ওই শিব ঠাকুর এখন কোথায়? এই মন্দিরে থাকে। তা আপনারা যখন যাবেন এখন দর্শন করা যাবে। এই নবদ্বীপ মন্ডল পরিক্রমার সময় ঠিক ওই শিব ঠাকুর দর্শন পাবেন। আর ওই শিব ঠাকুর খুব জাগ্রত। কারো যদি কামনা বাসনা থাকে তাহলে পূরণ হবে কি হবে না বুঝতে পারবেন না। কামনা বাসনা নিয়ে ওই আকন্দ ফুল আছে, আকন্দ ফুল দেখেছেন মালা গাতে শিব ঠাকুরের জন্য, ওইটা কুড়ি অবস্থায় নিয়ে যেতে হবে, ফোটেনি ফাটেনি, কুড়ি আছে। তো ওইখানে নিয়ে গেলে আপনার মেয়ের বিয়ে এই বছর হবে কি হবে না, আমার কেসে আমি এবার জিতবো কি হারবো নাকি, ওই কুড়ি ফুলটা শিব ঠাকুরের মাথায় দিলেই শিব ঠাকুর ওম নমঃ শিবায় বলে দেবে। যদি ফেটে গেল তখন পূজারি বলে যান আপনার মনোবাসনা পূর্ণ হয়ে গিয়েছে। আর যদি না ফোটে যান আপনার বাসনা পূর্ণ হলো না। এইরকম ওখানে সব ভক্তরা যায় কামনা বাসনা নিয়ে। ওইরকম হলে আপনাদের যদি কামনা বাসনা থাকে আপনারা এরকম আকন্দ ফুল নিয়ে যাবেন, শিব ঠাকুরের মাথায় দিলে যদি ফুটে গেল তাহলেই আপনার কামনা পূর্ণ হয়ে যাবে। এইভাবে সেই শিব ঠাকুর ওখানে এখনো আছে। এই মধ্যাহ্নকালীন সময় এইরকম দুপুর বেলায় এই গৌর কথা ওখানে হয়েছিল। তো সেই জন্য ওই দ্বীপের নাম হলো মধ্যদ্বীপ। মধ্যাহ্নকালীন সময় গৌর কথা হয়েছিল জন্য। তা আমরা এই সামনে 18 ফাল্গুন 2রা মার্চ এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা শুরু হবে। নবদ্বীপ মন্ডল, তো আপনারা এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেন। এটা একটা মধ্যদ্বীপের কথা বলা হলো। এরপরে ঋতুদ্বীপ আছে, জন্মদ্বীপ আছে, মদদ্রুম আছে, ঋতুদ্বীপ আছে, অনেক 9টা দ্বীপ। আর এই 9টা দ্বীপ 9টা ভক্তির অঙ্গ। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন দাস্য শাক্ত আত্মনিবেদন। এই 9টা দ্বীপ 9টা ভক্তির অঙ্গ। তো জাদুয়ান হয়ে যাবে। বলছেন এই গৌর এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা করলে এত আনন্দ পাবেন তা কল্পনাও করা যাবে না। আমাদের ভক্তির 9টা অঙ্গ আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এসে সেই ভক্তির 9টা অঙ্গকে প্রহ্লাদ মহারাজ 64টি ভক্তির অঙ্গ দিয়েছিলেন। প্রহ্লাদ মহারাজ তো সেই 64টি অঙ্গের মধ্যে আবার না 9টি অঙ্গ শ্রেষ্ঠ হলো, 9টি। তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে 5টি অঙ্গ শ্রেষ্ঠ করলেন। 5টি অঙ্গ, এই 5টা অঙ্গ যদি কেউ দাদন করবে সে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবে। কি 5টি অঙ্গ না? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই 5 অঙ্গ। এই 5-এর অল্প সঙ্গে জন্মায় কৃষ্ণ প্রেম। তো সাধু সঙ্গ, নাম কীর্তন, সাধু সঙ্গ। এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা গেলে সবসময় সাধু সঙ্গ, সাধুদের সঙ্গেই বাস হবে। আমাদের সমস্ত মহারাজগণ বলেন যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা মানে ওয়াশিং মেশিন। মানে একটা অসুরকে, একটা বদমাশ, চোর, ডাকাত যাকে নিয়ে যাওয়া যাবে সে ভক্ত হয়ে ফিরে আসবে, ভক্ত হয়ে ফিরে আসবে। কেন? ওখানে 6000, কেন সারা নবদ্বীপ হরিনামে মাতোয়ারা, সারা নবদ্বীপ 6টা দলে প্রায় কত 318,000 ভক্ত পরিক্রমা করছে। 318,000, চারিদিকে শুধু ভক্ত। তো এরকম আমাদের এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় সমস্ত ভক্তরা যায়। কেউ হয়তো এরকম বড় বড় মোষ নিয়ে গিয়েছে, কেউ চা খায়, কেউ গাঁজা খায়, কেউ মদ খায়, বোঝা যাচ্ছে। তো ওইখানে গেলে তো আর বিড়ি সিগারেট মদ কিছু খেতে পারে না, আমিষও খেতে পারে না, চাও খেতে পারে না, জায়গায় সুযোগ নেই। সবসময় ভক্তদের সঙ্গে থাকা। তো তারপরে দেখা যাচ্ছে ও মোচ আছে, গলায় মালা নেই, ওর সঙ্গে কেউ মেশে না, ভক্তরা কেউ মেশে না। ও তো লজ্জায় পড়ে যায়, হায় রে আমার সঙ্গে কোথাও বলছে না। তারপরে যে নিয়ে গেছে আমার সঙ্গে কথা বলছে না, আমি থাকবো। আরে কথা বলবো, তুই এক কাজ কর, ওই এইগুলো সব পরিষ্কার করে ফেল আর একটা মালা করে ফেল। তো পরের দিনই তখন কি করে না, ওই স্নান করার সময় দুপুর বেলায় পরিষ্কার করে একটা মালা বললো, তিলক তো
করেই দেয়। তখন সবাই আরে দারুণ লাগছে আপনাকে, সবাই তখন প্রভু করছে, এখন আমাকে সব প্রভু করছে। হ্যাঁ, বুঝে গেল? তো সে ওইরকম জপমালা নিয়ে নিল, একদম ভক্ত হয়ে গেল। ওই আর 9 দিন 7 দিন পরিক্রমা, মন্দিরে 2 দিন। এই থাকাতে চা খাওয়া, পান খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া সব ছুটে গেল। একদম বাড়িতে এসে ভক্ত হয়ে গেল। বুঝতে পারছি তো? এরকম নবদ্বীপ মন্ডল পরিক্রমায় সবাইকে নিয়ে যেতে হবে, আপনারা নিয়ে যাবেন। 18ই ফাল্গুন 17ই ফাল্গুন পৌঁছিয়ে যেতে হবে। এইভাবে আমরা মধ্যদ্বীপের কথা বললাম, এরকম আরো দ্বীপ আছে। আর এই 9টা ভক্তির অঙ্গর ভিতরে 5টা মুখ্য অঙ্গ মহাপ্রভু দিলেন। সাধু সঙ্গ, সবসময় সাধু সঙ্গ হবে। সারা দিন ভোরের থেকে মঙ্গল আরতির থেকে এই হাজার হাজার ভক্তের ভিতরে মাঝখানে যাওয়া, মহারাজগণ গৌর কথা বলবেন, ধামের মাহাত্ম্য, এক একটা দ্বীপের কথা বলবেন। তারপরে একদম 9টা বেজে যাবে, 9টা বেজে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়েই দেখা যাবে একটা মাঠের ভিতরে তিরপল টাঙানো আছে, ওইখানে আসন দেওয়া হয়ে গিয়েছে। যাবেন, গিয়েই গরম গরম প্রসাদ সকালে। আবার খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে আবার রওনা হলেন। তো রওনা হয়ে যেখানে রাত্রি যাপন হবে সেখানে দুপুরবেলায় 12টা 1টার ভিতরে পৌঁছিয়ে যাবে। তো পৌঁছে যে স্নান আদি করবেন, স্নানের খুব সুন্দর জায়গা, একদম ঝরঝর করে জল পড়বে আপনার মাথায়, কোনো চিন্তা নাই। আপনাদের ব্যাগও টানতে হবে না, ব্যাগ গুলো আগেই চলে যাবে, শুধু নাম্বার দেখতে হবে, আমার নাম্বার কত 205, আপনার ব্যাগ নেবেন আর 205-এ আপনি ঘর করা আছে, ওইখানে ঢুকে যাবেন, কোনো চিন্তা নেই। ব্যাগ টানতে হবে না, বালতিও টানতে হবে না, বোঝা যাচ্ছে? একদম গাড়ি আছে, অনেক লরি আছে মাল টানার জন্য, জল আপনার পেছনে পেছনে থাকবে, ডাক্তারি পরিষেবা আপনার পেছনে পেছনে আছে। তারপরে মহারাজের শ্রীমুখ থেকে ভাগবত কথা, নাটক হবে, নাচ হবে, হতে হতে আবার 10টায় শুয়ে যাবেন। 10টায় শুয়ে গেলে আবার 3টায় উঠে পড়বেন, উঠে মঙ্গল আরতি করে আবার বেরিয়ে পড়া। মানে সবসময় সাধু সঙ্গ, সাধু সঙ্গ, নাম কীর্তন। আর যখন যাওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে পেছনে একটা মাইক, সামনে একটা মাইক, পুরুষদের একটা, মহিলাদের একটা। হরিনাম হচ্ছে, সাধু সঙ্গ হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, ভাগবত শ্রবণ, ভাগবত কথা শ্রবণ হচ্ছে, আর মথুরাবাস মানে ধামে বাস, আর শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবা, গৌর নিতাই সঙ্গে থাকে। মঙ্গল আরতি দর্শন করা, প্রণাম করা মানে সেবা করা হচ্ছে। কতজন কত ডাব নিয়ে যাচ্ছে, কত আঙুর নিয়ে যাচ্ছে, কত ফল নিয়ে যাচ্ছে, গৌর নিতাইকে দিচ্ছে, কি আনন্দ। তো এইভাবে 5টা অঙ্গ যাজন হচ্ছে। বলছেন এই 5টা অঙ্গের অল্প সঙ্গে জন্মায় কৃষ্ণ প্রেম। তো কেউ যদি অল্প একটু করে তাতেই তার কৃষ্ণ প্রেম লাভ হবে। তো তাই আপনারা এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা করুন, না হলে আমাদের এই দুষ্ট মন শুদ্ধ হবে না। এই দুষ্ট মন খুব আমাদের বঞ্চনা করছে। তো তাই কি করতে হবে, নাই নবদ্বীপ মন্ডল পরিক্রমা করলে দুষ্ট মনটা সুন্দর হবে। আর এই ভক্ত হতে 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 প্রথম একটু চাওয়া পাওয়া থাকে ভক্ত জীবনে। প্রথম জীবনে ভক্ত হলে মনে হয় টাকা পয়সা আসবে, ভক্ত হলে মনে হয় বাড়ি হবে, ভক্ত হলে চাষবাস গুলো ভালো হবে, ছেলে চাকরি হবে, বহু কিছু চাওয়া পাওয়া, পেটের ব্যথা ভালো হয়ে যাবে ভক্ত হয়ে গেলে, নাকি মনে করে? ভালো, তাও খারাপ না। তো এটা হয়, ভক্ত হলে এগুলো এমনি এসে যায়। ভক্ত হলে ভগবানের কাছে চাওয়া লাগবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি আসবে, কোনো চিন্তা নাই। কিন্তু যখন আস্তে 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 ভালো ভক্ত হয়ে যাবে, অনেক উন্নত মানের ভক্ত হবে, তখন আর ভগবানের কাছে কিছু চাই না। আর আপনারা ভগবানের কাছে চাইতেও পারেন, গৃহস্থ মানুষ তো, চাইলে কোনো অসুবিধা নাই। জানো ভগবান কৃষ্ণ বলছেন, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এ বড় মূর্খ, আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃতা দিয়ে বিষয় ভুলাইব, কাম লাগে কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে, অন্য কামি যদি করে কৃষ্ণের ভজন, না মাগলেও কৃষ্ণ তারে দেন সচর। তো কৃষ্ণ বলছে আমার ভজনা করছে, আর এটা চাচ্ছে ওটা চাচ্ছে, কি আছে
তো আমি তো বিজ্ঞ, মূর্খ চাচ্ছে আমাকে বাদ দিয়ে বিষয় চাচ্ছে, আমাকে চাচ্ছে না, টাকা পয়সা চাচ্ছে। তো ঠিক আছে, আমি তো বিজ্ঞ, ও চাইলে কি আর আমি যতটুকু প্রয়োজন ততটুকুই আমি দেব। সেজন্য দেখবেন ওই বিভিন্ন শনি মন্দিরে, কালী মন্দিরে, শিব মন্দিরে একদম লম্বা লাইন, কিন্তু যেখানে কৃষ্ণ মন্দির আছে লাইন পাওয়া যাবে না। মানুষ জানে কি, জানে না কৃষ্ণের কাছে এটা ওটা চাইলে দিবে না। ওই সেজন্য দুর্গা মন্দিরে, কালী মন্দিরে, শনি মন্দিরে লাইন লেগে যাচ্ছে। তো না, ভগবানের অনুমোদন ছাড়া তারাও কিছু দিতে পারে না। তাই কামনা বাসনা থাকলেও কি করতে হবে না, অন্য দেব দেবীদের কাছে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। কৃষ্ণ আমাদেরকে সব কিছু দেবেন, সব কিছু দিবেন, দিবেন কিনা। তো সেই জন্য আমাদের কামনা বাসনা থাকলেও ভগবান কৃষ্ণের কাছে জানান, কৃষ্ণ আমাদের সে বাসনা পূর্ণ করবে। এইভাবে হরিভজন করতে 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 এক সময় যখন উন্নত অবস্থা হয়, উন্নত অবস্থা বুঝতে পারছেন, ভজন করতে করতে প্রাথমিক স্তর 1 2 3 4 করতে করতে যখন পিএইচডি কোর্স করে, তখন আর শিক্ষার, এখনকার শিক্ষা আলাদা হবে। যখন ভজন করতে করতে অনেক উন্নত মার্গে যাবে, ভালো ভক্ত হবে, তখন ভগবানের কাছে আর কিছু চাই না। এই যে যেমন ভক্তিগুণের ঠাকুর, আমরা যে ভজনটি গাইলাম, কত সুন্দর ভজন বলুন দেখি। মানস দেহ গেহ যো কিছু ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। মানস দেহ গেহ, মন, আমাদের টাকা পয়সা আছে হয়তো ভগবানকে দিতে পারি, জমি আছে দিতে পারি, কিন্তু মনটা আমরা সহজে দিতে চাই না। কেন? মনটা তো আগে অন্য জনাকে দিয়ে দিয়েছি নাকি। মন আর কৃষ্ণকে দিব কি? এখন যে মনটা আছে, মনটা তো আর ভালো নাই, কাছে ভালো। তো মানস দেহ গেহ, মানস মন, দেহ গৃহ, গৃহ মানে গৃহ, যা কিছু আছে, ওর পেলো তুয়া পদে নন্দ কিশোর, আমি সব অর্পণ করলাম প্রভু আপনার চরণে। সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেলা তুয়া ও পদ বরণে। সম্পদে টাকা এসেছে, ভগবানকে ভুলে গেলে হবে না। তা আমরা বেশিরভাগই কি হয়, দুঃখের সময় ভগবানকে ডাকি, সুখ এসে গেলে ভুলে যায়। তাই মহাত্মা তুলসী দাস বলছেন, দুঃখ সে সব হরি ভজে, সুখ সে ভজে না কই, সুখ সে আগর হরি ভজে, দুঃখ কাহা আছে হই। সবাই দুঃখের সময় ভগবানকে ডাকে, সুখ এসে গেলেই ভগবানকে ভুলে যায়। আর সুখের সময় যদি কেউ ভগবানের আরাধনা করে, তার আর দুঃখ আসবে না। তো তাই সম্পদে সম্পদে তখনও ভগবানকে ডাকতে, হে প্রভু আপনি কত করুণাময়, কত কৃপাময়, আমার এতটা পাওয়ার কথা ছিল না, আমার যে যোগ্যতা আছে এত ধন পাওয়ার কথা নয়, তাও তো আমাকে এত ধন দিয়ে দিলেন। সম্পদে, এত সম্পদ আমার পাওয়ার কথা নয়, তারা তো দিলেন। ভগবানকে বলতে হবে, আপনি কত ভালো, আপনি কত কৃপালু। সম্পদে বিপদে জীবনে মরণে, জীবনে ভগবান আমার মরে গেল, দায় মম গেলা তুয়া ও পদ বরণে, দায় আমার কোন দায়িত্ব রইল না, আপনার চরণে আমি শরণাগত, আপনার যা ইচ্ছা সেটা করতে পারেন। মারো বিরাখবি জয়ী ছাত হারা নিত্য দাস প্রতি তোমার অধিকার। মারো বিরাখবি, আপনি মারলে মারতে পারেন, ভগবানের ইচ্ছা নাকি। ভক্তকে কখনো ভগবান মারে নাকি? ভক্তকে কখনো মারবে না। মারো বিরাখবি জয়ী ছাত হারা নিত্য দাস প্রতি তোমার অধিকার। নিত্য দাস আমরা সবাই ভগবানের নিত্য দাস। জীব কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলি গেল, এই দোষে মায়া তার গলায় বান্ধিল। জীব
কৃষ্ণ নিত্য দাস, আমরা জন্মে জন্মে দাস ভগবান শ্রীকৃষ্ণের। হ্যাঁ, আমরা যখনই কৃষ্ণ দাস আমরা ভুলে যাই, তখনই মায়া তার গলায় বেঁধে যাবে মালা মতো। তো আমরা জীব কৃষ্ণ দাস, তাই বললেন মারবি রাখবি যে ইচ্ছা তোহার, আমাকে মারুন রাখুন আপনার ইচ্ছা, নিত্য দাস প্রতি তোহায় অধিকার। আমি আপনার নিত্য দাস, আপনার যেটা ইচ্ছা সেটা আপনার করলে করতে পারেন। বুঝলে গেল? আরো বলছেন কি, যে হে প্রভু আপনার ভজনা করছি আমি। তো এখন কেউ প্রথমে অল্প বয়সে শুরু করে, কেউ বয়স হলে শুরু করে, তো সবাই যে ভগবানের কাছে যাবে তা তো নয়। তো যারা এরকম বয়সকালে শুরু করেছে তাতেও কোনো ক্ষতি নাই। তো ভগবানের কাছে সেই জন্য বলছেন কোনো লস নেই, বয়স হয়ে কালকে মরবে, আজকে যদি হরিনাম শুরু করে তাতেও লস নাই, আজকে মরবে সেজন্য মরার সময় হরিনাম করে। আপনাদের দিকে করে নাকি? মরার জন্য হয়তো বিশ্বাস যায়, সাহিত্য হয়ে গেছে, এই ডাক্তার ডাক্তার একটু হরিনাম কানের কাছে এসে নাকি, তাতেও লাভ আছে, লস নাই হরিনাম করলে। তো তাই আমাদের কি করতে হবে না, সবসময় হরিনাম করতে হবে, সাধু সঙ্গে থাকতে হবে। তো তাই কি বললেন না, জন্মাবি মোয়ে ইচ্ছা যদি তোর, জন্মাও যদি, আপনি যদি আবার আমাকে জন্ম দিবেন, আমি যদি আপনার কাছে না যেতে পারি, আমার কোনো দুঃখ নাই, ক্ষতি নাই, কিন্তু আমার একটা অনুরোধ। প্রভু কি অনুরোধ? ভক্ত গৃহে জনে জন্ম হোক মোর, ভক্ত গৃহে যেন আমার জন্ম হয়। ভক্ত গৃহে জন্ম হলে যেমন এই যে তুলসী, তুলসী গর্ভে থাকতেই প্রসাদ পাচ্ছে কিনা, সাত ভক্ষণ করে গেলাম, সাত ভক্ষণ করে গেলাম না, গর্ভে আছে তখনই প্রসাদ পাচ্ছি। আবার জন্ম হয়েছে, এখন দেখুন মা কি করছে, মালা পরিয়ে দিচ্ছে, তিলক করে দিচ্ছে কিনা। আবার বড় হবে, অন্নপ্রাশন হয়ে গেল, অন্নপ্রাশনও প্রসাদ পেলো না, অন্নপ্রাশন হলো। তাহলে ভক্ত বাড়িতে জন্ম হলে কিরকম লাভ, কোন চিন্তা নাই। তারপরে বড় হয়ে যাবে, এখন হরিনাম করবে, আরতি করবে, নাচবে, গাইবে, ভক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাবে। সেই জন্য ভগবানের কাছে কি বলছেন, মা জন্মাও বিময়ে ইচ্ছা যদি তোর, যদি আবার ইচ্ছা হয় আমাকে জন্ম দেওয়ার, তো আমার একটা প্রার্থনা প্রভু কি, ভক্ত গৃহে জনে জন্ম হোক মোর, যেন আমার ভক্ত গৃহে জন্ম হয়, তাহলে আর কোনো চিন্তা নাই। এইরকম আমাদের এই ভজন করতে করতে কি করতে হবে না, এরকম ভক্ত বাড়িতে জন্ম হলে আর অসুবিধা নেই, সে ভজন করে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। তো আমাদের এইরকম প্রার্থনা করতে হবে ভগবানের কাছে। তো যাই হোক, এইরকম আপনাদের ভান্ডারিয়া নিঃসীমা নামহট্টে অনেক ভক্ত আছে, আপনারা সুন্দর ভজন সাধন করছেন। নামহট্ট করার উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই ভক্ত জীবন গড়ে তোলে। নামের হাট, এখানে তো চাল ডাল শাকসবজি শাড়ি গয়নাগাটি পাওয়া যাবে না, এখানে নামই পাওয়া যাবে। নাম, আর এই নাম পয়সা করি টাকা পয়সা দিয়ে কেনা যাবে না। যদি নাম কিনবে ভাই আমার সঙ্গে চলো মহাজনের কাছে যায়। নাম কিনবে মহাজন, মহাজনকে এই যে গুরুবর্গ সব মহাজন। আর এই নাম টাকা পয়সা দিয়ে কেনা যাবে না, কি দিয়ে কেনা যাবে? শ্রদ্ধা রূপ মূল্য দিয়ে সে নাম হাটেতে বিকায়। যার শ্রদ্ধা আছে সেই ক্ষেত্রে টাকা পয়সা দিয়ে, অনেক ধনী লোক আছে কোটি কোটি টাকার, সে হরিনাম করবে নাকি? কিন্তু গরিব মানুষ, মধ্যবিত্ত, ধনী সবাই কি কি দিয়ে কিনতে পারবে? শ্রদ্ধার মূল্য না থাকলে সেই নাম কেনা যাবে না। তাই শ্রদ্ধারূপ মূল্য দিয়ে কিনতে হবে। শ্রদ্ধারূপ মূল্যে সে নাম হাটে থেকে, নামের হাটে
হ্যাঁ, এই নাম পাওয়া যাবে। তা আপনারা বড় ভাগ্যবান, সুকৃতিবান, পুণ্যবান, তাই আজকে আপনারা এই নামহট্টের সঙ্গে যুক্ত হয়েছেন এবং এই ভক্ত জীবন গড়ে তুলেছেন। আর এই জীবনে এই কলিযুগ খুব সুন্দর যুগ, এই কলিযুগে যদি আমরা শুধু হরিনামের উপরে আশ্রয় করে জীবন যাপন করব, সে ভগবানের কাছে ফিরে যাবে। কেন বলছেন? কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। তো এই কৃষ্ণ নামেই সংসার থেকে উদ্ধার হবে, কৃষ্ণ নামে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ, কৃষ্ণের চরণ পাওয়া যাবে। কেন? এই নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র যত মন্ত্র আছে সার নাম এই শাস্ত্র মর্ম, শাস্ত্রটাই বলছে। তাই আসুন সুন্দর সবাই এই নামহট্টের সঙ্গে যুক্ত হন এবং হরিনাম করুন, কৃষ্ণ ভজন করুন, ভগবানের কাছে ফিরে চলুন। আর নবদ্বীপ মন্ডল পরিক্রমায় অংশগ্রহণ করুন। আমি যেগুলো বললাম সেগুলো আপনারা গিয়ে বাস্তবে দেখবেন। বাস্তবে দেখতে ভালো লাগে কিনা? হ্যাঁ, তো আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।